ওকে, তো আমরা আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ পর্ব পর্যন্ত যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে অল ক্যাটাগরি পেজের ভিতরে এসে আমরা আমাদের এই ক্যাটাগরি পেজটাকে ডিজাইন করে নিয়েছিলাম এবং এখানে আমরা ফর্ম ভ্যালিডেশন দিছিলাম, তাই না? তো এখন আমরা যেটা করব, শুধু এখানে ফর্ম ভ্যালিডেশন দিলেই হবে না, আমাদেরকে ডাটাটা অ্যাড করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমাদের এই যে ক্যাটাগরি টেবিল যেটা আছে, আহ এই যে ডিবি ফোল্ডারের ভিতরে ডিবি লারাভেল 8, এখানে এসে আমরা যদি ক্যাটাগরি টেবিলের ভিতর প্রথমে আসি, তাহলে দেখবো আমাদের ক্যাটাগরি টেবিলটা একদম ফাঁকা, কিছু নাই। এই যে এখন একদম ফাঁকা। তো এখানে আমাদের ডাটাটা কি করতে হবে, ইনসার্ট করতে হবে, তাই না? তো ডাটাটা ইনসার্ট করার জন্য দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ইলোকুয়েন্ট ওআরএম আর একটা হচ্ছে আমাদের কুয়েরি বিল্ডার, ঠিক আছে? আবার ইলোকুয়েন্ট ওআরএম এর ভিতরে দুইটা ওয়ে আছে, আমরা ইলোকুয়েন্ট ওআরএম এর ভিতরে দুইটা ওয়েতে ডাটা এড করতে পারবো। সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা যেটা করবো, ইলোকুয়েন্ট ওআরএম দিয়ে কিভাবে ডাটা অ্যাড করে, এবং আমি দুইটা বই দেখাবো, যার যেটা ভালো লাগে সেটা করবেন। এরপরে ইলোকুয়েন্ট ওআরএম শেষ হওয়ার পর আমরা পরবর্তী পর্বে দেখবো যে কিভাবে কোয়েরি বিল্ডার দিয়ে আমরা ডাটা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে, চলুন আমরা ডাটা অ্যাড করে ফেলি। তো এই যে আমরা গত পর্বে এখানে ভ্যালিডেশন করছিলাম এভাবে, তাই না? এই যে আমাদের অ্যাড ক্যাট নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম, যেটা আমাদের এই রাউট থেকে আসছিল, তাই না? এই যে অ্যাড ক্যাট। ওকে, তো আমরা এর ভিতরেই ই করে আমাদের ডাটাটা অ্যাড করব। তো আমরা জানি ইলোকুয়েন্ট ওআরএম নিয়ে কাজ করতে গেলে আমাদের মডেলটা নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ক্যাটাগরি মডেলের নামটা কি ছিল, এই যে ক্যাটাগরি ডট পিএইচপি, ঠিক আছে? তাহলে আমি এখানে সিএটি প্রথমে এই ওয়েটা আমি ইউজ করতেছি, ক্যাটাগরি ইনসার্ট, ইনসার্ট, ঠিক আছে? ক্যাটাগরি ইনসার্ট, এবং এখান থেকে এসে এরকম, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা কি করতে চাচ্ছি, আমরা ক্যাটাগরি নেমটাকে যদি অ্যাড করতে চাই বা ইউজার আইডিটা আমরা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমাদের ডাটাবেস ফিল্ডের নামটা দিতে হবে, ঠিক আছে? আমি কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে এসে এর ভিতর রেখে আমাদের এই যে রিকোয়েস্ট ফিল্ডের মাধ্যমে যেটা আসতেছে, রিকোয়েস্ট ফিল্ডের নামটা কি ছিল আমাদের, আমাদের ছিল ক্যাটাগরি নেম, তাই না? এই যে ক্যাটাগরি নেম, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে এখানে সরি ক্যাটাগরি নেম না, এখানে যে ইউজারটা লগ ইন করছে তারে ধরে আমরা আসলে আইডি অ্যাড করবো। তাহলে এখানে অথ, ঠিক আছে, অথ ইউজার, এবং আমাদের কি লাগবে, আইডিটা লাগবে, ঠিক আছে, কমা। আর এখানে এই যে একটা ইরোড দিচ্ছে, তো এই ইরোডটা দিচ্ছে কারণ আমাদের অথটাকে ইউজ করে নিতে হবে। তাহলে অথটাকে ইউজ করার জন্য আমরা ইউজ করবো ইউজ ইলুমিনেট সাপোর্ট অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে আছে অথ, ঠিক আছে? তাহলে জিরোটা থাকবে না, ওকে, জিরোটা চলে গেছে। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের ক্যাটাগরি নেমটাকে অ্যাড করতে হবে। তাহলে আমাদের ডাটাবেস ফিল্ডের নাম ছিল CATEGOR ক্যাটাগরি নেম, ওকে। এবং আমাদের এখান থেকে এসে আমরা রিকোয়েস্ট ফিল্ডের মাধ্যমে, যেটা রিকোয়েস্ট ধরছি আমরা এখান থেকে, এই যে হ্যাঁ এইটাকে, তাহলে রিকোয়েস্ট, এবং রিকোয়েস্টের ভিতরে CATE ক্যাটাগরি নেম, ঠিক আছে? ওকে, ক্যাটাগরি নেম এটাকে আমরা দিলাম। এই ক্যাটাগরি নেমটা আসলে কোন ক্যাটাগরি নেম, এটা আমাদের যে ইনপুট ফিল্ড ছিল, এই যে এই নামটা কিন্তু, ওকে, এইটা। আর এইটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ড নেম, ওকে। ভুল না হয় সেই জন্য আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি, ওকে। আচ্ছা, আর এরপরে আমাদের আরেকটা ফিল্ডে আমরা ডাটা অ্যাড করবো, সেটার জন্য আমাদের এইখানে ক্রিয়েটেড অ্যাড, এই যে এই ফিল্ডে আমরা ডাটা অ্যাড করব। তাহলে আমরা এখান থেকে এসে
পেস্ট করে দিলাম, দিয়ে এখানে CRB1 কার্বন, ঠিক আছে, কার্বন কার্বনের ভিতরে নাও। ওকে, ব্যাস। তো এরপরে যদি আমরা একটু চেক করে দেখি আমাদের ডাটাটা ইনসার্ট করতে হবে কিনা, তো তার আগে আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের কোনো এরর আছে কিনা। মনে হচ্ছে এরর টেরর থাকতে পারে, এত সময় তো লোড নেওয়ার কথা না। না, এখানে তো কোনো এরর নাই। আমরা সাবমিট বাটনে ক্লিক করি, না কোনো এরর নাই। তাহলে আমরা টেস্টিং পারপাজে আমরা একটা টেস্ট নামে একটা টেস্ট, ওকে, টেস্ট নামে একটা ক্যাটাগরি অ্যাড করতেছি। হ্যাঁ, কোনো এরর নাই। এবং আমরা যদি এখান থেকে ক্যাটাগরিজে ক্লিক করি, ঠিক আছে, তাহলে এই যে আমাদের টেস্ট এবং ইউজার আইডি কিন্তু 2, ঠিক আছে। আমরা এখানে কোন ইউজারটা দিয়ে লগ ইন করা আছে আমরা একটু দেখে আসি, এবং ড্যাশবোর্ড, ঠিক আছে। আমাদের এখানে আরমান হোসেন, সিরিয়াল নাম্বার 2। তাহলে এই ইউজার আইডিটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? ইউজার টেবিলে আসতে হবে, তাই না? তাহলে এই যে আরমান হোসেন ইউজার আইডি কিন্তু 2, তাহলে আমরা 2 নাম্বার আইডি দিয়ে কিন্তু আমরা আমাদের ইটাকে ধরতে পারছি। তাহলে অল ক্যাটাগরিতে আসি, এবং আমরা যদি এখান থেকে ক্যাটাগরি টেবিলে যদি দেখি, তাহলে এই যে ইউজার আইডি 2। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা ইউজার আইডিটাও ধরতে পারছি, তাই না? আচ্ছা, তো এখানে একটা সমস্যা আছে। এখানে যদি আমি আবার আরেকটা ডাটা অ্যাড করি, তাহলে এটা কি করতেছে আমাদের? আচ্ছা, এখানে একটা ভ্যালিডেশন দেওয়া ছিল 5টা ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, তা আমি এত কম রাখবো না, 100টা দিয়ে দিচ্ছি। কারণ আমাদের তো 5টা, আমি তো গত পর্বে আসলে চেক করার জন্য যেটা করছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা যদি আবার রিফ্রেশ করি এখানে, এবং আমরা এখানে নেক্সট টেস্ট সাবমিট দিলাম, ডাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। বাট এখান থেকে আমাদের অ্যাড ক্যাটাগরি নিয়ে ফাঁকা পেজে নিয়ে আসতেছে, তাই না? আমরা এমন রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ভাই তুমি এখানে ক্যাটাগরিটা অ্যাড করার পরে, কারণ আমরা যদি এখানে আসি তাও কিন্তু ক্যাটাগরিটা আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে 2 নাম্বার আইডি এবং নেক্সট টেস্ট। ওকে, আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে অ্যাড করার পরে আমরা এখানে একটা সাকসেস মেসেজ দেখতে চাচ্ছি, ঠিক আছে। আর আমরা এই পেজে আবার ব্যাক করব। তো সেই জন্য আমরা যেটা করব, সেটার জন্য আমি এইখানে এসে আর ইটি ইউআরএন রিটার্ন আর ই রিটেক ব্যাক, ঠিক আছে, ব্যাক, এবং এখানে উইথ, এখানে একটা রিটার্ন হবে, 2টা না, ঠিক আছে, উইথ আমরা এখানে মেসেজের নামটা দেবো যে কোন নামে আমরা দেখতে চাচ্ছি, সাকসেস, এবং আমরা এখানে মেসেজটা পাঠিয়ে দিব যে ক্যাটাগরি সাকসেসফুলি, ঠিক আছে। এবং এই মেসেজটা আমরা বুটস্ট্র্যাপের মেসেজের মাধ্যমে, অ্যালার্ট মেসেজের মাধ্যমে দেখাইতে পারবো। সেজন্য আমি এসেছি গেট বুটস্ট্র্যাপে, দাও গেট স্টার্টেড, এবং আমরা এখান থেকে যেহেতু 4 এর লিঙ্কটা নিয়েছিলাম, এখানে আমরা সার্চ করতেছি অ্যালার্ট, ঠিক আছে। তাহলে এখানে অনেক ধরনের অ্যালার্ট পেয়ে যাবেন। নিচে যদি আসেন তাহলে দেখবেন এই যে এই অ্যালার্টটা আমরা ইউজ করব, এবং এই মেসেজটা আমরা দেখাইতে চাচ্ছি কোথায়? দেখাইতে চাচ্ছি এই যে অ্যাড ক্যাটাগরির উপরে দেখাইতে চাচ্ছি। তো সেই জন্য আমাদের যেতে হবে ইন্ডেক্স পেজে, কন্টেইনার, এই যে আমরা এর উপরে দেখাবো, কার্ডের উপরে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে if SESS and session এর ভিতরে যদি SUCC সাকসেসটা থাকে, তাহলে ভাই তুমি এখানে প্রিন্ট হও, দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা স্ট্রং এর ভিতরেই দেখাবো, বাকিগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে আমাদের মেসেজটা আমরা শো করাবো। তাহলে এখানে আছে হচ্ছে সেশন, এই যে কন্ট্রোল ভি চেপে পেস্ট। ওকে, এবার যদি আমরা একটু দেখি, একটু রিফ্রেশ করলাম,
এবং আমরা অ্যানাদার দিলাম, এই যে ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। এবং আমরা যদি এখানে আসি আমাদের ক্যাটাগরি টেবিলের ভিতরে, তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যানাদারও অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এরপরে আমাদের ইলোকুয়েন্ট ওআরএম এর আরেকটা ওয়ে আছে। আমরা ইলোকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে আরেকটা জিনিস অ্যাড করতে, আরেকটা ওয়েতে আমরা অ্যাড করতে পারবো। তো সেটার জন্য আমরা করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে কমেন্ট আউট করে রাখতেছি। ওকে, তাহলে এরপরে যেটা করতে হবে, আমরা ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবল নিব। is your category is equal to new ক্যাটাগরি। ঠিক আছে, এটা কি করলাম আমরা, আমাদের যে মডেলটা আছে সেই মডেলটার একটা অবজেক্ট বানায় নিলাম। ঠিক আছে, ওকে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ড নেম। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পরে আমাদের ডাটাবেস ফিল্ড নেম is your category name ইকুয়াল টু আমাদের এই যে রিকোয়েস্ট ফিল্ড থেকে যে নামটা আসতেছে। ঠিক আছে, রিকোয়েস্টের ভিতরে যেই ক্যাটাগরি নেম। ওকে, আচ্ছা। আবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমাদের অর্থাৎ ইউজার আইডিটা আমরা নেব। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি ইউজার আইডি ইকুয়াল টু auth user and then id। ঠিক আছে, ওকে। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে ক্যাটাগরি save। ওকে, ব্যাস এতটুকু করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু যে চেক করি যে আমাদের ডাটাটা অ্যাড হচ্ছে কিনা। আমরা এখানে একটু পার্থক্য আছে এর ভিতরে যে আমাদের কেন এই জিনিসটা করব। ঠিক আছে, মেমি এনহ্যান্সমেন্টস ফ্যাশন এফ এস এইচ আই এন ফ্যাশন। ঠিক আছে, মেন ফ্যাশন আমরা সাবমিট দিলাম, ডাটাটা কিন্তু ইনসার্ট হয়েছে। তো এরপরে আমরা একটু ডাটাবেসে এসে রিফ্রেশ করে আমরা পার্থক্যটা এখানেই বুঝে যাব। ঠিক আছে, ওকে। তো দেখেন আমরা কিন্তু যখন আমাদের ওই ইলোকুয়েন্ট ওআরএম এর এই মাধ্যমটা ইউজ করে, উপরের এই মাধ্যমটা ইউজ করে ডাটাটা অ্যাড করছিলাম, তখন কিন্তু আমাদের এই যে ক্রিয়েটেড অ্যাডেড ডেটা অ্যাড করার জন্য আমাদের কার্বন নাও প্যাকেজটা ইউজ করে আমাদের এটা ইউজ করতে অ্যাড করতে হয়েছিল। ঠিক আছে, বাট এখানে কিন্তু আমরা নাও এর কোনো ইউজ করি না, অর্থাৎ ক্রিয়েটেড অ্যাডের জন্য কোনো ফিল্ড ইউজ করি নাই। তারপরেও কিন্তু এখানে আমাদের এই যে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড এই দুইটার ভ্যালু কিন্তু আমাদের পেয়ে গেছি। ঠিক আছে, তো এইটাই আসলে ইলোকুয়েন্ট ওআরএম এর মোস্ট পপুলার এবং মোস্ট প্রফেশনাল ওয়ে। ঠিক আছে, লারাভেল ডেভেলপার যারা, তারা সাধারণত এই ইলোকুয়েন্ট ওয়েটা যারা ইউজ করে, তারা ইলোকুয়েন্ট ওআরএম এর যে মাধ্যমটা ইউজ করে সেটা হচ্ছে এটা। তো আমি সাজেস্ট করবো আপনাদের কাছে সেটা হচ্ছে যে আপনাদের এটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড এগুলো আপনাদেরকে কার্বন নাও ইউজ করে অ্যাড করে দিতে হবে, যেটা আমরা সবসময় করতে চাই না, যেটা সহজে হচ্ছে উইদাউট ডাটা মানে ফিল্ড অ্যাড করা ছাড়া, সেটা আমরা কেন অ্যাড করতে যাব, তাই না? ঠিক আছে, তো এখানে দেখেন আমরা জাস্ট এই দুইটা ফিল্ড অ্যাড করছি এবং ডাটাটা সেভ করছি, করার পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড, এটা কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে আরেকটা অ্যাড করে দেখতে পারেন, সেটার জন্য আপনি যাবেন শুজ। ঠিক আছে, আমরা আবার সাবমিট করলাম। ঠিক আছে, করার পর আমাদের ডাটাটা অ্যাড হয়ে গেছে। তারপর আমরা যদি আবার ক্যাটাগরিতে আসি তাহলে দেখবো এই যে আমাদের কিন্তু এখানে এভাবে এই যে চলে আসছে। ওকে, ঠিক আছে। তো এই ছিল আসলে ইলোকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে আমরা দুইটা ওয়েতে ডাটা অ্যাড করতে পারবো, সেটাই আসলে আপনাদের দেখাইলাম। তো নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কুইরি বিল্ডার দিয়ে আমরা কিভাবে ইনসার্ট ডাটা অ্যাড করতে পারবো সেটা দেখবো। ওকে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।